এইমাত্র পাওয়া খবর, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ১৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঢাকা যাত্রাবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনের সময় ২ জনের মৃত্যু ঘটায় এ মামলা দায়ের করা হয়েছে। ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় ৩৮ বছরের মোহাম্মদ ওয়াসিম শেখ নিহত হন। তার পরিবার এই ঘটনার জন্য শেখ হাসিনা সহ ১১৮ জনকে অভিযুক্ত করেছে। একই সঙ্গে ৫ই আগস্ট আরেকটি আন্দোলনে ১৪ বছর বয়সী মাহমুদুল হাসান জয় গুলিবিদ্ধ হয়ে মারা যান। শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে ১৫২টি মামলা চলমান। এর মধ্যে রয়েছে খুন, গণহত্যা, অপহরণ এবং হত্যা চেষ্টার অভিযোগ। এই ঘটনাগুলো কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি ন্যায়বিচার, এই প্রশ্ন এখন জনমনে। মামলার বাদীপক্ষ দাবি করছে ন্যায় বিচারের জন্য তারা আদালতের শরণাপন্ন হয়েছে। আদালত যাত্রাবাড়ী থানাকে নির্দেশ দিয়েছে মামলাগুলো এফআইআর হিসেবে রেজিস্টার করার জন্য। এই মামলাগুলো কি নতুন মোড় নেবে? শেখ হাসিনা সহ অভিযুক্তরা কীভাবে প্রতিকার জানাবেন? আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সিনেজোলগ সাবস্ক্রাইব করুন।